তৃণাদপি শুনেছেন তরোরিব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনেন সদা হরি। ভক্তমণ্ডলী মায়ের এই হরিবাসরে যতক্ষণ আমরা বসবো এক মনে আমরা হরি হরি কথা সাধন করব। আমাদের মন যেন অন্য কোথাও চলে না যায়, কারণ এই সৌভাগ্য আমাদের সবসময় হয় না। এই যে ভক্ত সঙ্গ হরিবাসরে বসা, এই সৌভাগ্য আমাদের সবসময় আসে না। আর যখনই আসে সেটাকে আমাদের হেলায় অবহেলায় সেই সময়টাকে অন্যভাবে ব্যয় করতে নাই, সেই সময়টার গুরুত্ব বুঝে আমি অন্য চিন্তা ভাবনা না করে শুধু এখানেই আমার মনটাকে রেখে দেব। তার কারণ হচ্ছে আমরা তো এতদিন যতদিন আমরা এসেছি পৃথিবীতে সর্বদাই সংসারের জন্য ভেবেছি। সকাল থেকে ঘুম থেকে উঠে রাত্রি ঘুমোতে যাওয়া পর্যন্ত সংসারের কথাই ভেবে গেলাম। সন্তানের কথা ভাবলাম, কন্যার কথা ভাবলাম, সংসারের সমস্ত সদস্যরা কি করে ভালো থাকবে তার কথা ভেবে গেছি। কিন্তু বলুন তো আমরা নিজেদের কথা ভেবেছি? আমাদের নিজেদের কথা ভাবার সময় হলো না। কিন্তু না, নিজেদের কথাও ভাবতে হবে। সবার কথা ভাববেন, সেই সঙ্গে নিজের কথাও ভাববেন। তাহলে নিজের কথা কি ভাবতে হবে? না ভাববেন এটা, এই জগতে যতজন এসেছে, আমার যতজন আপন আছে, এরা কিন্তু প্রকৃত আপন নয়। একটা সময় পরে ওরা সবাই কিন্তু ভুলে যাবে, সবাই ভুলে যাবে। আপনারা কি আজ পর্যন্ত কোনোদিন দেখাতে পারবেন স্বামী মারা গেছে বলে কোন স্ত্রী খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে? এমন হয়েছে কোনোদিন? আচ্ছা এমন কোনোদিন হয়েছে যে স্বামী মারা গেছে বলে আমি আর ঘুমাবো না? হয় ঠিক স্ত্রীর ক্ষেত্রেও যদি স্ত্রী মারা যায়, কোন স্বামী কি না খেয়ে দিন কাটায়? আমার স্ত্রী মারা গেছে, আমি আর ঘুমাবো না। কেন মারা যাবে? হয় না? সবাই কিন্তু একটা সময় ভুলে যাবে। আপনাকে যে যত বেশি ভালোবাসে, যতই বেশি ভালোবাসুন না কেন, একটা সময় আসবে সবাই কিন্তু ভুলে যাবে। কিন্তু ভগবান কোনোদিন ভুলে না, কোনোদিন ভুলবে না। এই জন্য আমাদের এই জন্মটাকে সার্থক করতে গেলে, এই জীবনটাকে সুন্দর করতে গেলে আমাদের চিন্তার মধ্যে, চেতনায়, মানসিকতায় ভগবানকে রাখতে হবে। ভগবানের ঠাঁই যেন আমার অন্তরের মধ্যে থাকে। কি করে সেটা সম্ভব? এটা কি সম্ভব? ভক্তমণ্ডলী মায়েরা দেখুন, মানসিকতাটাকে একটু পরিবর্তন করতে হবে। আমরা তো বাড়িটাকে কি ভাবি? এটা ঘর ভাবি। এই বাড়িতে অনেকে দেখবেন জুতো পরে যাতায়াত করে, জুতো পরে ঘরে ঘোরাঘুরি করে। কোনোদিন উচিত নয়, কোনোদিন না। বাড়ি হচ্ছে একটা মন্দির। ঘরকে মন্দিরের সমান জ্ঞান করতে হয় আমাদের। আর মন্দিরে যদি আমরা জুতো পরে ঘোরাঘুরি করি, আবার অনেকে বলবে আরে কি এসে যায়, মন ঠিক থাকলে ঠিক আছে। আমি শুনেছি আমার সামনে অনেকে বলতে, কে বলেছে মন্দিরে জুতো পরে উঠতে নাই? মন ঠিক থাকলে জুতো পরে মন্দিরে ওঠা যায়। ভক্তমণ্ডলী মায়েরা, না, কোনোদিন সম্ভব নয়। এটাতে ভক্তি নষ্ট হবে। আচ্ছা বলুন, এইখানে আপনারা বসে আছেন, কোন একজন ব্যক্তি যদি জুতো পরে এর উপর দিয়ে যাতায়াত করে, আপনাদের কি মনে হবে? সে কি ঠিক করছে? সে যদি বলে আমার মন ঠিক থাকলে ঠিক, না, মনটাকে ঠিক করতে হয়। মন এমনি ঠিক হয় না, যে বলে ভুল বলে। ঠিক
আমাদের এই বাড়িটা হচ্ছে মন্দির, জ্ঞান করবেন যারা মায়েরা রয়েছেন একটু ভালো করে শুনে নিন। আমাদের প্রত্যেক দিনের প্রত্যেকটা কর্ম ভগবানের উদ্দেশ্যে কিন্তু করা উচিত, সমস্ত কর্ম। সেটা কি সম্ভব? বলছে হ্যাঁ। দেখুন কত সুন্দর কথা আমাদের শাস্ত্রকারগণ বলে গেছেন। আপনার যে ছেলে, ওই ছেলেটাকে আপনি কোনোদিন সাধারণ ছেলে ভাববেন না, ভাববেন এটা ভগবান আমাকে দিয়েছে। এর দেখাশোনাটা করাও কিন্তু আমার কর্তব্য। ওকে কেন আমি এত ভালোবাসবো না, ও ভগবানের অংশ বলে আমাকে লালন পালন শ্রদ্ধা সহকারে করতে হবে, ভক্তি সহকারে করতে হবে। না বকাবকি করা যাবে না। হ্যাঁ বকতে হয়, শাসন করতে হবে। এই শাসনটা কিরকম হবে? ভগবান কৃষ্ণকেও কিন্তু আমার মাতা যশোমতী শাসন করতেন না? কিন্তু সেই শাসনটা কেমন ছিল? সেই শাসনের মধ্যেও কিন্তু ভালোবাসা ছিল। আমরা জানি না সন্তানকে শাসন করতে। এই শাসনের মধ্যেও যদি ভালোবাসা থাকে, সেই শাসনটা হয় মধুর শাসন। কিন্তু এই শাসন অনেক সময় খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। অনেক সময় দেখা যায় সন্তান আত্মহত্যা পর্যন্ত করে। তার মানে হচ্ছে পিতামাতার শাসন করতে জানে না। এই বাড়িটাকে মন্দির ভাবতে হবে। প্রত্যেকদিন যখন ঝাড় দেবেন ভাববেন এটা মন্দিরে আমি ঝাড় দিচ্ছি। এই বাড়ির পিতামাতাকে দেব দেবীর সমান জ্ঞান করতে হবে। আমি ভাববো পিতামাতা হলেন আমাদের জীবন্ত দেব দেবী আমাদের সামনে। ওদের সেবা করা, ওনাদের শ্রদ্ধা করা, ভক্তি করাটা আমার কর্তব্য। যে সংসারে এই পিতামাতার প্রতি সঠিক শ্রদ্ধা ভক্তি থাকবে না সন্তানে, সেই সংসারে কিন্তু কোনোদিন শান্তি থাকবে না। আপনি যখন রান্না করবেন এটা ভাবতে হবে এই রান্নাটা আমার পরিবারের সবাই সুন্দর করে যাতে সেবা করতে পারে। আমার পিতামাতার সেবা করবে, তারা তো দেব দেবী। প্রত্যেকটা কর্মের মধ্যে ভগবানকে যেন আমরা খুঁজে পাই। প্রত্যেকটা কর্মের মধ্যে আপনি যখন ঝাড়ু লাগাবেন সেটা ভাববেন মন্দিরে ঝাড়ু দিচ্ছি। আপনি যখন কর্ম করতে যাবেন, কোন বাবা যখন কর্ম করতে যাবে, অর্থ রোজগার করবে, অর্থ ছাড়া তো সংসার চলে না। ভাবতে হবে যে আমার এই সংসারের মধ্যে যারা যারা রয়েছে তাদের সঠিক করে দেখাশোনাটা করা আমার কর্তব্য। আর ওদের সেবা দিতে হবে, ভগবানকে সেবা দিতে হবে, তার জন্য অর্থের প্রয়োজন। তাহলে ভগবান আমি এই অর্থ কেন রোজগার করব না, যাতে তোমার সেবাটা ভালো করে হয়। সমস্ত কর্মের মধ্যে যদি আমরা ভগবানকে খুঁজে পাই, তাহলে কিন্তু আপনার কর্মটা সার্থক হবে। নালে কর্মটা সব বৃথার বেকার হয়ে যাবে। চৈতন্য মহাপ্রভু আমি একটি শ্লোক আপনাদের সামনে বলেছি প্রথমে, সুন্দর একটা শ্লোক। কি বললেন? চেত দর্পণ মার্জনং ভব মহা দাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যা বোধ জীবনম আনন্দম মুদি বর্ধনম প্রতিপাদন পূর্ণামৃত আসমাদনম সর্বাত্মস্বপনম পরম বিজয়তে শ্রী কৃষ্ণ সংকীর্তনম ত্রিনাদপি শুনিছেন তরোরিব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। প্রত্যেকটা শ্লোক এক গুরুত্ব। চৈতন্য মহাপ্রভু আমাদের জন্য লিখে গেলেন এই কথাগুলো, আমাদের জন্য কথাগুলো বলে গেলেন। কি বললেন? ত্রিনাদপি শুনিছেন তরোরিব সহিষ্ণুনা। এটা আমার কথা নয়, স্বয়ং চৈতন্য মহাপ্রভু বলে গিয়েছিলেন। তৃণ মানে কি? ঘাস। ত্রিনাদ অপি শুনিছেন বলছেন তৃণের থেকেও আমাদের নিচে নামতে হবে।
আচ্ছা ট্রেনের থেকে মানে ঘাসের থেকে নিচে নামা যায়? বলছে অবশ্যই যায়। ঘাসের নিচে কি থাকে? মাটি থাকে। আমরা যদি ঘাসের উপর দিয়ে চলে যাই, ঘাস কোনোদিন প্রতিবাদ করে আমার মাথার উপরে পা দিও না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। ঘাস কিন্তু কোনোদিন প্রতিবাদ করে না। ঠিক তদ্রূপ এই জগতে আমাদের সেরকম গুণাবলী হতে হবে। তোমাকে কেউ যদি আঘাত করে, কোনোদিন সেই আঘাতে আমরা ভেঙে পড়বো না। এটা আমার কথা নয়। যখন কেউ আপনাকে আঘাত করবে, দুঃখ দেবে, কষ্ট দেবে, তখন ভাববেন এটা ভগবান আমার অনেক সন্নিকটে এসেছেন। ওই মানুষটাকে দিয়ে আমার আগের অপরাধ পাপগুলোকে দূরীভূত করাচ্ছেন ভগবান। এই জগতে অনেক পিতামাতার সন্তান কেড়ে নেন ভগবান। হয় না? ছেলে মারা যায়, আমরা কি ভাবি? ওই ছেলে মারা গেছে মানে কোনোদিন ভগবানের পুজো করব না। অনেকেই আছে এই জগতে, আমি জানি, ভুল সিদ্ধান্ত, ভুল ধারণা। ওই ছেলেটাকে কেড়ে নিয়ে ভগবান তোমার পরীক্ষা করছে। তোমাকে আমি এত দুঃখ দিলাম, এত কষ্ট দিলাম, তবুও তুমি আমাকে স্মরণ করতে পারো কিনা? এই দুঃখ দেওয়ার পরেও তুমি ভগবানের শরণাপন্নে আসতে পারো, তবুও যদি ভগবানকে ভুলতে না পারো, ভগবান তোমার মঙ্গল করবেন তো, ভগবান তোমার শুভ কামনা করবে। ভগবান কোনো কিছু এমনি এমনি করেন না। যারা ভগবানকে যত বেশি ভালোবাসে, ভগবান তাকে তত বেশি দুঃখ দেয়। কেন দেয়? দেখবেন খাঁটি হতে গেলে অনেক যন্ত্রণা সহ্য করতে হয়, তাই না বাবা? আজকে দাদার ছেলে চাকরি পেয়েছে, সবাই আনন্দ করছে, সবাই ভালো লাগছে। কেউ কখনো দেখেছে এর পেছনে কি ত্যাগ আছে, কতটা পরিশ্রম আছে, কতটা আত্মত্যাগ আছে, কত খরচ আছে? এটা কিন্তু আমরা কেউ বুঝি না। ভক্তমণ্ডলী মায়েরা, খাঁটি তখনই হয় যদি তাকে আঘাত না করা হয়, যন্ত্রণা না দেওয়া হয়, সে কখনো খাঁটি হয় না। সোনা খাঁটি হয় কি করে? এমনি খাঁটি হয়ে যায়? সোনাকে আপনি যত পোড়াবেন, সোনা তত বেশি খাঁটি হবে। তাহলে সোনাকে যখন আগুনে পোড়ানো হয়, সোনা কি লাগে না? তার কষ্ট হয় না? প্রচুর কষ্ট হয়। তার দেহটা জ্বলে ছাই হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, সংকীর্ণ হয়ে যাচ্ছে। কিন্তু যত পোড়ানো হবে সে তত বেশি খাঁটি হবে। তাই খাঁটি হতে গেলে তোমাকে দুঃখ পেতে হবে, যন্ত্রণা পেতে হবে, কষ্ট পেতে হবে। এই জগতে ভগবান যাকে যত বেশি দুঃখ দেবে, ভগবান যাকে যত বেশি কষ্ট দেবে, ভাববেন ভগবান আমার ভালোর জন্য করছে, ভগবান আমার মঙ্গলের জন্য করছে, ভগবান আমার ভালো চাই, তাই তিনি আমাকে এমন দুঃখ দিচ্ছেন। কোনদিন ভাববেন না কোন কষ্ট পেলে, দুঃখ পেলে ভগবান আমাকে চোখ তুলে তাকালো না, কোনদিন ভাববেন না। একদিন একজন রাজা, ভালো করে শুনুন, একদিন একজন রাজা আর তার মন্ত্রীকে নিয়ে বনের মধ্যে বেড়াতে গেছে। বলছে অনেকদিন বনের মধ্যে বেড়ানো হয়নি, তাই আজকে আমরা দুজনে একটু বনে ঘুরে আসি চলো। রাজা মন্ত্রী দুজনে গেছে বেড়াতে। এখন যেতে যেতে হঠাৎ পথমধ্যে তার দক্ষিণ পদে পায়ে বৃদ্ধাঙ্গুলি থেকে গদগদ করে রক্ত ঝরে পড়ছে। হুচুট খেয়েছে। হুচুট খাওয়াতে তার এই ডান পায়ে বৃদ্ধাঙ্গুলি থেকে রক্ত বেরোচ্ছে। রাজা মশাই ভীষণ কষ্ট হচ্ছে। মন্ত্রী মশাই, এই দেখেছো আমার পা থেকে কেমন রক্ত পড়ছে, আমার ভীষণ যন্ত্রণা হচ্ছে, আমার ভীষণ ব্যথা করছে, কেন যে এমন হলো? ভগবান কি আমাকে একদম তাকালো না? তখন মন্ত্রী বলছে, রাজা মশাই, ভগবান যখন যা করে মঙ্গলের জন্য। কি বললেন? ভগবান যখন যা করে মঙ্গলের জন্য। আমার পায়ে এমন ব্যথা করছে, যন্ত্রণা হচ্ছে, তুমি আমার সঙ্গে ব্যথিত হবে কি? তুমি আমাকে বলছো ভগবান যা করেছে ভালো করেছে, হ্যাঁ?
তুমি এত বড় কথা বলতে পারো? এই মুহূর্তে আমার সঙ্গে থেকে চলে যাও, আমার কাছ থেকে চলে যাও। তোমাকে আমার সঙ্গে যেতে হবে না, আমি আমার একা ফিরে আসবো। এরপরে ঘটনাটা দেখুন। রেগে তো রাজামশাই মন্ত্রীকে তাড়িয়ে দিলেন। রাজামশাই ওই বনের মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখা গেল পথ ভুলে গেলেন। পথ খুঁজে পাচ্ছেন না, ফিরে আসবেন বলে। কিছুক্ষণ পরে পথ হারিয়ে সন্ধ্যা ঘনিয়ে আসছে। সন্ধ্যা যখন ঘনিয়ে আসছে, কিছুক্ষণ পরে রাত্রি হয়ে গেল। সেই বনের মধ্যে কয়েকজন ডাকাতের দল কি করেছে, রাজামশাইকে ধরে একটা জায়গায় নিয়ে এসেছে। চোখ যখন চোখটা খুললো, দেখছে সামনে কালী মায়ের মূর্তি। সেদিন ছিল অমাবস্যার রাত্রি। কালী মূর্তিকে দর্শন করেছে আর সবাই আলোচনা করছে, আজকে আমাদের বলি দেওয়ার কথা, নরবলি। আমরা আজকে যাকে পেয়েছি না, মা ভীষণ খুশি হবে। দেখতে টুকটুকে ফর্সা, খুব সুন্দর দেখতে, একেই আজকে আমরা বলি দেব। রাজা মশাই শুনে তো অবাক, আমাকে বলি দেবে? এবার তাকে সুন্দর করে স্নান করানো হয়েছে, শুদ্ধ করে স্নান করিয়ে তারপরে তাকে পুজো করানো হলো। পুজো করিয়ে যখনই বলি দিতে যাবে, সর্বঙ্গে ঘৃতপন্দন করতে হয়। যখন ঘি মাখাতে গেছে, দেখেন ডান পায়ের বুড়া আঙুলে কাটা এবং রক্তের দাগ। আর এ কি? এ তো পায়ে কাটা আছে, একে বলি দেওয়া যাবে না। বলি দিতে গেলে নিখুঁত হতে হবে। এই জায়গায় একটা কথা ভাবতে হবে। আমরা যখন ভগবানের জন্য কিছু কিনতে যাই, যত পচা জিনিস, যত খারাপ জিনিস কেউ খাবে না, খেতেই পারবে না, সেই ফলগুলো আমরা ভগবানের জন্য নিয়ে আসি। আবার বলে দেবে, হ্যাঁ জানেন এটা ঠাকুর সেবায় লাগবে। আবার যখন এগুলো বলতে খারাপ লাগে, কিন্তু কথাটা বাস্তব। ভগবানকে কখনো নিখুঁত জিনিস দিতে নাই। আমরা তো গিয়ে এক কাপড়ের দোকানে গিয়ে বলি, ঠাকুর পূজার কাপড় দিন, পূজার কাপড়, পূজার গামছা দেন। আরে সেগুলো একটা এক্সট্রা তৈরি করা হয় পূজার জন্য, না কোনোদিন না। আপনি যতটুকু দেবেন, যেমন দেবেন, ভালো দেওয়ার চেষ্টা করবেন। ভগবানকে দিতে গেলে ভালো দিতে হয়, ভগবানকে কোনোদিন খারাপ জিনিস দিতে নাই। আর আপনি যত ভগবানকে খারাপ জিনিস দেবেন, পচা জিনিস দেবেন, সেটা কিন্তু ফিডব্যাক হিসেবে আপনার সংসারে এসে পড়বে। তাই আজকে এই রাজা মশাইকে বলছে, না না, একে আর বলি দিতে পারবো না, একে ছেড়ে দাও, একে ছেড়ে দাও, ছেড়ে দিয়েছে। রাজা মশাই সকালবেলা ফিরেছে, সারা রাস্তা ঘুরে ঘুরে। মন্ত্রী তো আর রাজ পরিবারে যায়নি, রাজমহলে ফিরে যায়নি, জানে আজকে আমি গেলে কিছু একটা হবে। সে বাড়িতে আছে, লোক পাঠিয়ে বলছে, আরে মন্ত্রীকে ডেকে নিয়ে এসো। মন্ত্রীকে ডেকে নিয়ে এসে রাজা মশাই নিজের চেয়ারটাকে ছেড়ে দিয়েছে, বলছে তুমি এখানে বসো। আরে আমি ভাবছি তুমি আমাকে গালাগালি করবে, বকবে, মারবে, তুমি চেয়ার ছেড়ে দিচ্ছ না, তুমি চেয়ারের মধ্যে বসো। কেন না, তুমি যে বলেছিলে না ভগবান যা করে মঙ্গলের জন্য, আমার যদি ওই পায়ে আঘাত না লাগতো তাহলে কিন্তু আমি সকালটাকে দেখতে পেতাম না। ভক্তমণ্ডলী মায়ের, তাই জীবনে কোনোদিন কখনো দুঃখ পেলে, কষ্ট পেলে ভেঙে পড়বেন না। কারণ দুঃখ যদি দেয় ভগবান সেটা সুখের জন্য, আবার সুখ যদি দেয়, সুখ দিয়েও ভগবান পরীক্ষা করে। সুখে আমায় ভুলে যাবে তো, ভগবান দুঃখ দিয়ে পরীক্ষা করে, আবার সুখ দিয়ে পরীক্ষা করে। একজন মা যখন সন্তান হয় না, ছেলে হয় না, সকালে ঘুম থেকে উঠে ভগবানকে বলে আমাকে একটা সন্তান দাও। কথাগুলো মিলিয়ে নেবেন ঠিক কিনা। স্নান করে এসে তুলসী তলায় জল দিয়ে বলে, ভগবান তুমি আমাকে একটা ছেলে দাও। দুপুরবেলা ভগবানের চরণে পুষ্প অর্পণ করে বলে, ভগবান তুমি আমাকে একটা ছেলে দাও, আর আমি কিচ্ছু চাই না। কোথাও কালী ঠাকুর দেখলে সেখানে গিয়ে বলে, ভগবান তুমি আমাকে একটা সন্তান দাও, আমি জোড়া পাঠা বলি দেব। দুর্গা ঠাকুরের সামনে গিয়ে বলে, মা
তুমি আমাকে একটা ছেলে দিতে পারো না? সব সময় তার মন, তার ধ্যান, তার চিন্তা কিন্তু ভগবান, তাই না? সর্বদাই ভগবানকে ডাকছে। এবারে যখনই ছেলে হলো ভগবানকে ভুলে গেল। আচ্ছা, আপনারা নিজেদের দিকে কাকে ভালো করে ভাববেন, কথা ঠিক না? যখন আমাদের অভাবটা পূরণ হয়ে যায়, স্বভাবটা পাল্টে যায়। অভাব আর স্বভাব এই দুটো যেন একত্রিত হয়, সমকক্ষ হয়। এটা ভাবতে হবে, যখন আপনাকে সন্তান দিয়েছে ভগবান, যদি আমি ভুলে যাই, সেই সকালে উঠে প্রথমে ভগবানকে দেখে আর বলি না তুমি আমাকে কৃপা করেছো, তুমি আমাকে করুণা করেছো, তুমি আমাকে সুন্দর সন্তান দিয়েছো, বলি না। তুলসী তলায় জল দিতে আমরা ভুলে যাই। দুপুরবেলা যে ভগবানকে পুজো দিতাম সে সময় আর পাই না। সেখানকার জায়গাটা অপরিষ্কার হয়ে গেছে, ময়লা জমে গেছে। ধূপ একটা করে করে দিয়ে আসি বটে, ধূপের ছাই পড়ে পড়ে সে জায়গাটা নোংরা হয়ে গেছে। আর আমি মায়ের কাছে গিয়ে বলি না, মা তোমাদের আশীর্বাদে আমি একটা সন্তান পেয়েছি। যে ভক্ত এমন করে ভাবতে হবে, তুমি এত করে ভগবানকে ডেকেছিলে বলে তোমার মনের বাসনা পূর্ণ হয়েছে, আর মনের বাসনা পূর্ণ হলে বলে তুমি তাকে ভুলে গেলে। এই ভুলে যাওয়ার জন্য সন্তান তোমাকে এমন দুঃখ দেবে, এমন যন্ত্রণা দেবে, তখন ভাববে ভগবান তুমি সন্তান না দিলেই ভালো হতো। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা অনেক হরিবাসরে আসেন, হরিকথা শুনেন, এই কথাগুলো ভালো করে হৃদয়ে ধারণ করতে হবে। আমি যত দিন যাবে, জীবন যত এগোবে, ভগবানকে তত বেশি ভালোবাসতে হবে। ভগবান চাকরি দিয়েও পরীক্ষা করে। যখন তুমি চাকরি পাওনি, ভগবানকে অনেক ডেকেছো, এবারে তোমাকে চাকরি দিলাম, তুমি কতটা ডাকতে পারো দেখবে। হ্যাঁ, এটা আমি সবার উদ্দেশ্যে বলছি বাবা, সবাইকে বলছি। ভগবান আমাদেরকে সুখের দিয়েও পরীক্ষা করে, দুঃখ দিয়েও পরীক্ষা করে। সুখ যদি দেয় ভগবান দিয়েছে, আবার দুঃখ যদি দেয় সেটাও ভগবান দিয়েছে। আমি তোমাকে কোনোদিন কোনো সময় ভুলে থাকব না। নিদায় গৌর প্রেমানন্দে। আজকে আমার খুব খারাপ লেগেছে, আমি যেদিন শুনেছিলাম এই বাড়ির মা অসুস্থ হয়েছে, এখন কলিকাতায় আছে। দেখুন, আমরা পৃথিবীতে এসেছি, সবার দেহটা হচ্ছে রক্ত মাংসের দেহ। এই রক্ত মাংসের দেহ কখন যে কি হবে আমরা কেউ জানি না। কত মানুষ রাত্রিবেলা সেবা করে বিছানায় ঘুমিয়ে থাকে, সকালে উঠে আর উঠে বসতে পারে না বিছানা থেকে। হয় না? ভগবান আমাদের এই সুন্দর দেহটা দিয়েছেন, কখন যে কি করবে সেটা আমরা জানি না গো। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে ওই মা বাড়ি থাকলে কতই না আনন্দ করতেন, কত সবার সঙ্গে কথা বলতেন, আমি দেখেছি। ছুটে ছুটে কাজ করতেন, কথা বলতেন। কিন্তু আজকে উনি নেই এখানে। আমরা সবাই মিলে কামনা করব সুস্থ হয়ে উনি বাড়ি ফিরে আসবেন। আর আবারও সামনের বছর যখন হরিবাসর হবে, উনি সুস্থ হয়ে সবার সঙ্গে কথা বলবেন, কর্ম করবেন, এই কামনা আমরা করব। চলুন সবাই মিলে হাতে করতাল দিয়ে হরিনাম করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরি হরি হরে রাম 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 হরি হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে চৈতন্য মহাপ্রভু কি জয় হো সবাই ভাই জোরে বলবে একটু চৈতন্য মহাপ্রভু কি দয়াল নিতাই চাঁদ কি ভক্ত বৃন্দ কি হরি নাম সংকীর্তন কি ভক্ত বৃন্দ কি নিতাই গুরু গৌর প্রেমানন্দে উলুধ্বনি হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ত্রিনাদ শুনেছেন শ্লোকটা একটু বাক্যটা মিলের মধ্যে প্রবেশ করুন। বলছে ত্রিনেট থেকেও আমাদের নিচে নামতে হবে। কেন? না ঘাসের উপর দিয়ে চলে গেলে কিছুক্ষণ পরে ঘাস কিন্তু মাথা তুলে দেবে। বলছে না না ওই তোমাকে পরে মাথা তুলে দাঁড়ালে চলবে না। আপনাকে কেউ অপমান করলো, আপনি ভাবছেন সুযোগ দিলে আমি একবার দেখে নেব। মানে মাথা তুলে দাঁড়ান। বলছে না এটা করা যাবে না। চৈতন্য মহাপ্রভু বললেন তরুণ সহিষ্ণু না। তরু মানে গাছ, গাছকে কাটলে গাছ কোনোদিন বলে আমার ভীষণ লাগছে, কষ্ট হচ্ছে, আমার ডালটা কেটে দিও না, আমার হাতটাকে কেটো না, কোনোদিন বলে না। এই গাছের চেয়ে আমাদের সহিষ্ণু হতে হবে। অমানেন মানদেন, অমানি মানুষকে মান দিতে হবে। মানে এই পৃথিবীতে যার ন্যূনতম মান পাওয়ার যোগ্যতা নেই তাকে সম্মান করতে হবে। আমি তো বলি এই যে কয়েকদিন আসরগুলো চলছে আমার সব বাইরে বাইরে তো আমি বলছি এখন জোর গলায় শিক্ষিত কাকে বলে? প্রকৃত শিক্ষিত মানুষ কাকে বলে? যে বিএ পাস করেছে, এমএ পাস করেছে, পিএইচডি করেছে তাকে শিক্ষিত বলা যায়? না না না, শিক্ষা অর্জন করলে তাকে শিক্ষিত বলা যায় না। শিক্ষা অর্জন করলে তাকে শিক্ষিত বলা যায় না। শ্রীমদ্ ভগবত গীতা কাকে সবচেয়ে জ্ঞানী বলেছে জানেন? বলছে প্রত্যেকটা জীবকে যে মানুষ সমান চোখে দেখবে, প্রত্যেকটা জীবকে সমদর্শী যিনি হবেন তিনি হলেন প্রকৃত জ্ঞানী। ভক্তমণ্ডলী মায়েরা শিক্ষা অর্জন করেছে, অনেকদিন লেখাপড়া শিখেছে, কিন্তু পিতামাতাকে শ্রদ্ধা করে না, গুরুজনদের ভক্তি করে না, তাকে শিষ্য বলা যাবে? অনেকদিন লেখাপড়া করেছে, কোনোদিন পিতামাতাকে একবার প্রণাম পর্যন্ত করে না, তাকে কি জ্ঞানী বলা যায়? শিক্ষিত বলা যায়? বলছে না ভারতীয় সংস্কৃতি এটা আমাদের শেখায় না। ধরুন বাবা ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করেছে আগেকার দিনে, বৃদ্ধ বাবা ক্লাস 4 পাস করে প্রাইমারি স্কুলে মাস্টার হয়েছে, মাসে বেতন তো 5000 টাকা। আর ছেলে এমএ পাস করেছে, বিএড করেছে, হাই স্কুলের মাস্টার হয়েছে, বেতন পায় 50000 টাকা।
ছেলে যদি মনে করে বাবার চেয়ে শিক্ষাগত যোগ্যতা আমার অনেক বেশি, বাবার চেয়ে আমি টাকাও বেশি রোজগার করি, আচ্ছা তাহলে বাবাকে আমাকে ভক্তি করতে হবে কেন? বাবার কথা শুনতে হবে কেন? বাবাকে প্রণাম করতে হবে কেন? আচ্ছা এটা যদি কোনো ছেলে বলে, যদি কেউ শুনে সে বলবে ছেলেরা লেখাপড়া শিখেছে কিন্তু একটা গর্ধব তৈরি হয়েছে, একটা গর্ধব হয়েছে। যে শিক্ষা বিনয় নিয়ে আসে না, যে শিক্ষা আমাদের মধ্যে শ্রদ্ধার ভাব নিয়ে আসে না, সেটা কোনোদিন শিক্ষা না। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, তাই অবশ্যই এটা আমাদের জানতে হবে। শিক্ষা নে চেতনা, চেতনা নে বিপ্লব, বিপ্লব মানে মুক্তি। যে শিক্ষা আমাকে ভদ্র করতে শেখাবে না, তোমাকে নম্র হতে শেখাবে না। আমি শিক্ষা অর্জন করেছি বলে এমন ড্রেস পরবো, সবাই তাকিয়ে থাকবে, দেখেছো কেমন ড্রেস দিয়েছে। আরে জিন্স না পরলে কি কখনো মডার্ন হওয়া যায়? আবার সেই জিন্সটা একটু ছোট ছোট যত হবে তত বেশি মডার্ন। এখন পোশাক যত ছোট সে তত বেশি মডার্ন। তাহলে তো আমি মনে করি বনে যে পশুগুলো থাকে তারা কোনো পোশাক পরে না, তাহলে তারা তত বেশি মডার্ন নাকি? না না, কোনোদিন পোশাক দিয়ে মডার্ন আমাদের প্রমাণ করতে নাই। এটা ভাবতে হবে। শিক্ষা আমাদেরকে শ্রদ্ধার ভাব জন্ম দেবে আমার মনে, ভক্তির ভাব জন্ম দেবে, তোমাকে প্রকৃত মানুষ করে তুলবে, সেটাই প্রকৃত শিক্ষা হবে। অমানন মানদেন, যে মানুষের ন্যূনতম মান পাওয়ার যোগ্যতা থাকবে না তাকে মান দিতে হবে। আমি মনে করি এই হরিবাসরে যে মানুষ বিনা নিমন্ত্রণে আসবে, মালিক বাবু তাকে বেশি করে সম্মান দেওয়া উচিত। আরে নিমন্ত্রণ দিলে তো সবাই আসবে, বিনা নিমন্ত্রণে হরিনাম শুনতে কতজন আসে। সেই জন্য দেখবেন আমি বলি বিশেষ করে দিনের বেলা আপনি কতজনকে নিমন্ত্রণ করে খাওয়াবেন সেটা বড় কথা নয়, কিন্তু রাত্রি বেলা যারা হরিনাম শুনতে আসে তারা যেন সবাই প্রসাদ পেতে পারে। বাবুরা করেছেন সেই ব্যবস্থা যে হরিনাম শুনতে যত ভক্ত আসবে সবার জন্য প্রসাদের ব্যবস্থা অবশ্যই থাকতে হবে। এনারাও রেখেছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। অমানন মানদেন কীর্তনীয় সদা হরি। আর যে মানুষের বদনে সর্বদা হরিনাম থাকবে, যাকে দেখলে আপনার অন্তরে ভক্তি আসবে, যাকে দেখলে আপনার অন্তরে শ্রদ্ধা আসবে, তাকে তুমি সম্মান করবে। সেরকম মানুষকে দেখতে পেলে তার চরণ জড়িয়ে ধরবে। এটাই আমাদের বৈশিষ্ট্য হওয়া উচিত প্রত্যেকটা মানুষের। চৈতন্য মহাপ্রভু বললেন এই কথা। তাই আমরা আমাদের জীবনটাকে এভাবে সুন্দর করে পরিচালনা করার চেষ্টা করব। জীবনের সমস্ত কিছু জুড়ে শুধু ভগবান। বাড়ি যতই দরবার করব সবই ভগবানের উদ্দেশ্যে করব, ভগবানকে ভেবে করব। টাকা রোজগার করলেও ভাববো দয়াময় এটা তোমার জন্য করছি। আমি জানি না আমার ভবিষ্যতে কে আসবে, কে ভগবানের সেবা করবে কিনা, কিন্তু আমি যদি অর্থ রেখে যাই সেই অর্থ দিয়ে ভগবানের সেবা হবে। তাই আমি রোজগার করব। প্রত্যেকটা কাজ আমাকে ভগবানকে উদ্দেশ্য করে করতে হবে। আজকের এই সুন্দর হরিবাসরে আমরা একটা সুন্দর লীলা আস্বাদন করব। আমরা যে লীলা আস্বাদন করব আজকে নিত্যানন্দের সংসার বা নিত্যানন্দের বিয়ে। নিতাই চাঁদ কিন্তু সন্ন্যাসী ছিলেন, আমরা অনেকে জানেন। গৌরীর আগে নিতাই সন্ন্যাসী হয়েছিলেন, কিন্তু তারপরেও তিনি বিয়ে করেছিলেন। সন্ন্যাসের পরে বিয়ে করলেন, এটা কিন্তু সবাই পারে না। একমাত্র সম্ভব হয়েছিল নিতাই চাঁদের ক্ষেত্রে, কারণ তিনি ছিলেন অবধূত। সন্ন্যাসের অনেকগুলো স্তর আছে, সর্বশ্রেষ্ঠ স্তর হচ্ছে অবধূত। সেই অবধূত স্তরে পৌঁছে গিয়েছিলেন নিতাই চাঁদ, সেজন্য তিনি কিন্তু বিয়ে করতে পেরেছিলেন। তাহলে আজকে আমরা সবাই মিলে যে লীলা আস্বাদন করব আমার নিতাই চাঁদের বিয়ে। নিতাই গৌর প্রেমানন্দে নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু।
পতরু নিত্যানন্দ জগত গুরু গৌরী বাঞ্ছা কল্পতরু আমাদের নিত্যানন্দ জগত গুরু গুরু বাঞ্ছা কল্পতরু প্রভু সীতানাথ পণ্ডিত ওই প্রভু সীতানাথ পণ্ডিত শিবা প্রভু সীতানাথ পণ্ডিত শিবা প্রভু সীতানাথ পণ্ডিত শিবা গৌরামার গদাধর নিত্যানন্দ জগত গুরু গুরু বাঞ্ছা কল্পতরু ভজনিতা ভজনিতা সমীরা ভজ ভজ নিতা নিত্যানন্দ জগত গুরু গুরু বাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগত গুরু গৌরী বাঞ্ছা কল্পতরু আমাদের গৌর বাঞ্ছা কল্পতরু গৌরী বাঞ্ছা কল্পতরু হৃদয় গৌর প্রেমানন্দে উদ্যনি হরি হরি দয়াল নিতাই চাঁদ কি নিতাই চাঁদ কি গৌরাঙ্গ মহাপ্রভু কি সচি মাতা কি জগন্নাথ মিশ্র কি নদিয়া নবদ্বীপ ধাম কি হৃদয় গৌর প্রেমানন্দে উদ্যনি হরি হরি নিত্যানন্দ জগত গুরু